চৈত্র সংক্রান্তি এদিনের বিশেষ আয়োজন হলো চড়ক পূজা। রাজধানীর শাঁখারী বাজারে চড়ক পূজার আয়োজনের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাসওয়ার নাফি। জানাবে যে চড়ক পূজা কখন শুরু হবে এবং এছাড়াও আর কি আয়োজন রয়েছে সেখানে। মুক্তি আজকে চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তির শেষ দিনে এই চড়ক পূজার আয়োজন করা হয়ে থাকে। আমি এখন যেখানে আছি রাজধানী পগস ল্যাবরেটরি হাই স্কুল, সেটা শাঁখারী বাজারে। এখানে মূলত এই আয়োজনটি করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা, যারা সন্ন্যাসী রয়েছে তাদের মূলত এই আয়োজনটা, এবং বাংলা বছরের শেষ দিন এবং নতুন বছরকে স্বাগত জানানোর একটা বিষয় এখানে লক্ষ্যমান রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে চড়ক গাছটি রয়েছে সেই গাছকে কেন্দ্র করে মূলত এই পূজা করা হয়। সন্ন্যাসীরা এই পুরো চৈত্র মাস জুড়ে তারা যেটাকে তারা না খেয়ে থাকে এবং তারা উপোস থেকে আজকে এই পূজা শেষে তারা মূলত খাবার গ্রহণ করবে। শুধু তাদের কথা মতো যেটা তারা বলছে, তারা জল গ্রহণ করে থাকে পুরো চৈত্র মাসে। বিভিন্ন তাদের যারা ভক্ত রয়েছে তাদের ভক্তের যে সমস্যাগুলো থাকে, যেমন সেই সমস্যাগুলোর জন্যই তারা মূলত এই পূজাটা সমাধানের জন্য এই পূজাটা করে থাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চড়ক গাছকে কেন্দ্র করে তার ভক্তরা ইতিমধ্যে চলে আসা শুরু করে, যেটা বলা হচ্ছিল আয়োজক কমিটি থেকে 4টা থেকে পূজা শুরু হবে এবং চলবে কিছুক্ষণ। আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, চড়ক পূজার যে আয়োজক কমিটির যে প্রধান শ্রী সোমনাথ সেন, তিনি 2014 সাল অর্থাৎ 1420 বঙ্গাব্দ থেকে রাজধানী ঢাকাতে সেই শাঁখারী বাজারে এই পূজা শুরু করে। যদিও গ্রামগঞ্জে বা বাংলাদেশে এই পূজা আগে শুরু হয়েছে, তবে রাজধানীতে উনি যেটা বলছেন যে উনি প্রথম শুরু করেছিল এই পূজা। এখন পর্যন্ত এটা চলছে। এটা আয়োজন করতে তার বেশ অর্থ খরচ হয়ে থাকে, যেমনটি তিনি বলছিলেন 3 থেকে 4 লাখ টাকা তিনি খরচ করে থাকেন এই পূজা করতে গেলে। তো এই ছিল আমার কাছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরেই এই পূজা পূর্ণভাবে শুরু করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি। শাঁখারী বাজারে চলছে চড়ক পূজার আয়োজন, আর সেই পূজার আয়োজন সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাসওয়ার নাফি।